এটা হতে পারে हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। तो एबारे आमरा शिलंग होटेल थेके बेरिये आमरा सीधा चले गेलाम वार्डस लेके। तो আমরা যাওয়ার পথে যা যা দেখার আছে আর কি ওইগুলো দেখে দেখে যাব। তো আমাদের ট্রিপটা ওইভাবেই ছিল আর কি। তো চলে গেছি প্রথমে ওয়ার্ডস লেকে। তো ওয়ার্ডস লেকে আমার যাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না, কারণ তখন না আমার জুতোটা একদম বৃষ্টিতে ভিজে একদম আমার পায়ে, নতুন জুতো যেহেতু কিনেছিলাম, নতুন শু কিনেছিলাম, আমার একদম পায়ে ঠুসা উঠে গেছিলো। মানে আমার যাওয়ার বেশি ইচ্ছে ছিল না, তাও আমার বরের আবদারে গেলাম। যাওয়ার পর ওকে আমি বলছিলাম যদি না যেতাম সত্যি মিস করতাম। এত ভালো লেগেছে আর কি আমার ওয়ার্ডস লেকটা, মানে খুব সুন্দর করে মানে সাজানো গোছানো আর কি, খুব সুন্দর আর কি ওয়ার্ডস লেকটা। তো আগে আগে যাচ্ছে হচ্ছে তৃপ্তা আর দাদা আর বিহান, আর আমরা যাচ্ছি হচ্ছে পেছনে পেছনে। তো যাওয়ার পর আমরা যেহেতু মানে অন্য জায়গাতে বেশি ফটোশ্যুট করিনি, তো ভাবলাম ওইখানে একটু বৃষ্টির মধ্যে না ঘুরে, আর বেশি হাঁটতেও পারছি না, এখানে একটু ফটোশ্যুটও উঠে নেই। তো কিছুক্ষণ যাওয়ার পর দেখলাম এত সুন্দর করে ফটো আসছে না, মানে বৃষ্টি হালকা হালকা বৃষ্টি পড়ছে, তার মধ্যে আবার এত মেঘলাও না, কিন্তু ভালো লাগছে, ওয়েদারটা ছিল খুব ভালো আর কি। তো এখানে যাওয়ার পর কৃষি যেই দেখে নিয়েছে বাচ্চাদের খেলার জায়গা, তো ও চলে গেছে এখানে। তো ও ভেবেছে বাচ্চাদের খেলার জায়গা, কিন্তু এটা ছিল বাচ্চাদের জিম টাইপের আর কি। এখানে গিয়ে ও কিছুক্ষণ বাবার সাথে মানে ওইগুলা খেলা করলো, কিন্তু মানে বৃষ্টির জন্য মানে কুড়ি কুড়ি বৃষ্টি পড়ছে আর কি। তো খুব বৃষ্টির মধ্যে বাচ্চারা এই কুড়ি কুড়ি বৃষ্টিটাই খারাপ, মানে বাচ্চাদের চট করে জ্বর কাশি হয়ে যায়। তো আমরা যেহেতু একটা রেনকোট নিয়ে গেছিলাম, ওই রেনকোটটা ওকে তৃপ্তাই দিয়েছে। তো নেওয়া এটা আর কি খুবই ভালো হয়েছে কৃষিপের জন্য, কারণ খুব চঞ্চল, তো না কোলে থাকে, শুধু দৌড়াদৌড়ি করতে থাকে আর কি। তো ওয়ার্ডস লেকে গিয়ে ও খুব এনজয় করছিল, মানে দৌড়াদৌড়ি করছিল। ওইদিকে বাবা টাইট করে ওকে হাতে ধরে রেখেছে যাতে ও দৌড়ে চলে না যায় আর কি। তো দেখো তোমরা ওয়ার্ডস লেকটা কেমন। কিছুক্ষণ ওয়ার্ডস লেকে থেকে আমরা বেরিয়ে পড়লাম। তো ওয়ার্ডস লেকের অপোজিটেই ছিল একটা লস্যির দোকান। তো এখান থেকে বর আমার জন্য লস্যি নিয়ে আসলো। তো লস্যিটা এটা নামিয়ে ছিল আর কি, খেতে একদম মনে হচ্ছিল দই খাচ্ছি। তো এটা খেয়ে আমার খুব একটা ভালো লাগেনি, তারপর আমার জন্য ভুট্টা নিয়ে আসলো। এটা হচ্ছে আমার খুব ফেভারিট, মানে কর্নটা আর কি, আমার খুব ভালো লাগে খেতে। তো নিয়ে আসলো আমার জন্য। তো ওইসব খেতে খেতে আমরা রাস্তার দিকে যাচ্ছিলাম এনজয় করে করে ভিউটা। তো কিছুক্ষণ যাওয়ার পর না আমরা জাস্ট সিনারি দেখলাম, জাস্ট তোমরা দেখো। চারদিকে শুধু পাইন ট্রি আর পাইন ট্রি, এত
ভালো লাগছিল চারদিকটা দেখতে আর কি, খুব বেশি সুন্দর লাগছিল। তো যেহেতু দুটো বাচ্চা ঘুমাচ্ছিল আর কি, আমরা দুজনকেই বলছিলাম, মানে দাদাকে আর আমার বরকে আর ড্রাইভার দাদাকে বলছিলাম একটা ভালো জায়গা দেখে একটু থামাতে, মানে এই দৃশ্যটা ছেড়ে না আমাদের মানে আসতে ইচ্ছে করছিল না। তো বারবার আমিও বলছিলাম আর ও ত্রিদীপটাও বলছিল আর কি একটা ভালো জায়গা দেখে একটু থামাতে, ওইখানে গিয়ে একটু পাইন গাছটা আর কি নিজের হাত দিয়ে ধরে একটু ফটো উঠে আসবো আর কি। তো দাদা গিয়ে একটা জায়গাতে থামালো। তো জায়গাটা তোমরা জাস্ট দেখো, এত সুন্দর এই পাইন বাগানটা আর কি, খুব ভালো লাগছিল আমাদের, মানে এখান থেকে চলে আসতে ইচ্ছে করছিল না। আম গাছ তো আসার সময় এই পাইন গাছের একটা ডাল ভেঙে নিয়ে এসেছিলো ত্রিদীপটা, ওইটা হাত দিয়ে ধরে দেখছিলাম আর কি। তো আস্তে আস্তে এই ভিউজগুলো দেখতে দেখতে আমরা শিলংটা বেরোচ্ছিলাম আর কি। তো আর মানে আমাদের আজকে রাত্রে হচ্ছে ট্রেন 10টা সাড়ে 10টা নাগাদ। আর চারদিকে দেখো শুধু মেঘ আর মেঘ, মানে এত ফগ চারদিকে, মানে বৃষ্টি হচ্ছিল না তার জন্য একদম ফগ জমে আছে। এই ফগটা আমরা দেখেছিলাম চেরাপুঞ্জিতে, আবার এদিকে এখন শিলং থেকে যখন গুয়াহাটি যাচ্ছি এই রাস্তাতেও দেখলাম আর কি। তো মানে এত মজা লাগছিল আর কি, মনে হচ্ছিলো ফগের মধ্যে দিকে, মেঘের মধ্যে দিকে আমরা যাচ্ছি মনে হচ্ছিল। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম কিছুক্ষণের মধ্যেই গুয়াহাটি। তো আজকে রাত্রে হচ্ছে আমাদের ট্রেন। তো গিয়ে এখন অনেকটাই টাইম মানে আছে আমাদের হাতে, এখন আমাদের খাওয়া দাওয়াও কিছু হয়নি। তো নেক্সট যাব আমরা দাদাকে বলেছি একটা ভালো ধাবা দেখে একটা থামাতে, ওইখানে গিয়ে আমরা দুপুর কি তখন বিকেলই হয়ে গেছিলো, বিকেলের খাওয়া দাওয়া করব, তারপর আবার আমরা গুয়াহাটির জন্য রওনা দেব। তো দাদা একটা ভালো জায়গা দেখে থামালো। তো এই নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবে আমরা একটা খুব সুন্দর রাজস্থানী ধাবাতে, মানে আমরা দুপুরের লাঞ্চটা করেছি, খুবই সুন্দর ধাবা। তো এত সুন্দর ধাবা যে এই শিলং গুয়াহাটি রোডে আছে জানতাম না। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে।